রিমোটটা সারা দেয়া আছে রিমোটটা সেটআপ দেয়া নাই না আচ্ছা রিমোটটা সেটআপ দিয়ে দেয়া আগে না এটা জাম্প দিছি জাম্প দিয়ে গেছে স্যার দিয়ে দেবে দিতে ini kita pakai reverse CS6 বাকি লম্বা করছে এটা সফটওয়্যার ইউজ করতে এটা কার আছে ল্যাপটপ না আপনার ঠিক আছে হ্যালো স্যার আমরা একটু চলে যাই স্যার স্যার ইনস্টলেশন ডিভাইস করে একটু দেখাই দিই স্যার এইটা এক দিয়ে ক্লাস নাও দিই এই দুটো দিয়ে এটা অপরে আর এটা একটু বাকি স্যার সিডি যাবে এটা লাস্ট মাত্রা দিয়ে হচ্ছে এইখানে বড় বোতল পানি আছে দেখ ওই সাইকুল বড় বোতল পানি আছে দেখ না মাইনাস 1 ভিডিও তো তারপর চলে গেল ওটা লেগ আসছে বুঝলা না
না এখান থেকে আমরা শুরু করি এখন। আচ্ছা একটু সময় আপনারা দেখেন একটু। আপনারা যে ফোল্ডারটা দেওয়া হয়েছে, যে ফোল্ডারটা আপনাদেরকে দেওয়া হয়েছে সে ফোল্ডারটা হচ্ছে BOUB এই নামে। জাম্প সেটআপ করার পরে যেখানে সেটআপ করবেন সেখানে জাম্প সেটআপ করার পরে htdocs এই ফোল্ডারের মধ্যে সেটা পেস্ট করবেন। ওই ফোল্ডারটা BOUB। তারপরে এটার ভিতরে ঢুকবেন htdocs BOUB এই ফোল্ডারটা আপনি পেস্ট করবেন। উপরে লিংক আছে htdocs এর ভিতরে ঢুকে জাস্ট BOUB এই ফোল্ডারটা পেস্ট করে দেবেন। হ্যাঁ, তারপরে DB নামে যে ফোল্ডারটা আছে এই DB নামে ফোল্ডারের ভিতরে দেখবেন ডাটাবেসটা আছে। যদি আপনি সরাসরি MySQL থেকে ইম্পোর্ট করতে চান সেটাও পারবেন। MySQL SQL ফাইলটা দেওয়া আছে, আবার কপি করে নিতে পারবেন। এখান থেকে এটাকে কপি করে সেটা আবার জাম্পে দেখে আসতে আসতে আপনি htdocs থেকে বের হয়ে যেতে হবে। জাম্পে এখানে MySQL ডাটা এটার ভিতরে টেস্ট করে দেবেন এই ফোল্ডারটা। তাহলে টেস্ট করার পরে যখন আপনি এখানে ব্রাউজারে ওপেন করবেন, ব্রাউজারে ওপেন করে যদি আপনি লোকালহোস্ট php myadmin লিখেন, আমি নতুন করে লিখি লোকালহোস্ট, শুধু লোকালহোস্ট দিয়ে যাই, লোকালহোস্ট তারপরে php myadmin। এখানে গেলে আপনি পাবেন এই যে BOUB এই ডাটাবেসটা এই জায়গায় পাওয়া যাবে। ওটা টেস্ট করার পরে এই জায়গায় পাওয়া যাবে। এই ডাটাবেসের মধ্যে এই 5টা টেবিল আছে। 5টা টেবিল, এই লাস্টের টেবিলটা আপনাদের তেমন কোনো কাজের না, এটা দেখা হয়েছে যদি লাগতো তাহলে ইউজ করা হতো আর কি, লাগে নাই। এখানে একটা আছে ট্রিভিয়াল ইউজার, যারা রেজিস্ট্রেশন করবে এই সাইটের মধ্যে তাদের ইনফরমেশন থাকবে। যদি লগইনের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, প্রবলেম বলতে একটা বলতে ছিল হ্যাঁ আমার স্যার এই যে মাইন এটার পরে এই ফিগারটা আসছে। হ্যাঁ সঠিকভাবে আছে। ওই যে আপনি দেখেন বাম পাশে BOUB একটা ডাটাবেস আছে। BOUB এই যে এখানে এই জায়গাতে BOUB হ্যাঁ ওটা দেবেন। লগইন অ্যাটাম্পটা হচ্ছে যে যদি মানে যারা ইউজার না, যেমন আপনি একজন ইউজার কিন্তু আরেকজন আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে ঢুকে যেতে চাচ্ছে, কেউ যদি চেষ্টা করে যে আপনার ইউজার দিয়ে ঢুকে যেতে পাসওয়ার্ড সে বারবার বুট করবে,
যে যতবার ভুল হবে তার তথ্যটা এখানে রেখে দিবেন। সেটার জন্য লগইন অ্যাকাউন্ট নামে একটা টেবিল আছে এখানে। এমপ্লয়ি ইনফরমেশনের জন্য যেহেতু আপনি এখানে একটা স্যালারি শীট তৈরি করতেছেন, স্বাভাবিকভাবে এখানে কিছু এমপ্লয়ি থাকবে। এই এমপ্লয়ি ইনফরমেশনের জন্য এমপ্লয়ি টেবিলটা, আর তাদের স্যালারির ইনফরমেশনের জন্য এমপ্লয়ি স্যালারি টেবিল। এই হচ্ছে আমাদের ডাটাবেজের টেবিল স্ট্রাকচার। এখন যেভাবে বলে দেওয়া হয়েছে যে যদি ওইভাবে প্রশ্ন করা হয় তাহলে কিছুটা HTML CSS এর প্রয়োজন আছে। যদি ওইভাবে প্রশ্ন করা হয় তাহলে কিছুটা HTML CSS এর প্রয়োজন আছে। আমি একটু দেখাই, মানে যেহেতু এগুলো এটা একবারে ছোট সফটওয়্যার না, বেশ বড় সফটওয়্যার, পুরোটা দেখানো সম্ভব না। এখানে index.php নামে একটা ফাইল আছে। htdocs.boub এই ফোল্ডারের ভিতরে এখানে আমাদের এই এটাকে ডিজাইন করা আছে। এটা সরে কি করে এই ডিজাইনটাকে ভাগ করা, বিভিন্ন ভাগে ভাগ করা আছে। দেখেন উপরের একটা অংশ, আমরা স্প্লিট থেকে দেখি। এখানে উপরের যে বারটা আছে সেই বারের জন্য আমাদের এখানে যে কোডটা আছে ডেমো বারে মেইন কন্টেন্ট দিয়ে ফুল পেজটাকে বোঝানো হয়েছে। ডিভিশন মেইন কন্টেন্ট দিয়ে ফুল পেজটাকে বোঝানো হয়েছে। মেইন কন্টেন্ট ইনারটা ফুল পেজ। টপ বার, এই যে টপ বার নামে একটা ডিভিশন আছে, এটা দিয়ে শুধু এই যে কালো যে একটা বার আছে উপরে, ওই কালো বারটাকে বোঝানো হয়েছে। কালো বারের মধ্যে মার্কেটটা দেওয়া হয়নি, মার্কেটটা প্রশ্ন না করলে দরকার নেই। এখানে কিছু একটা লিখে দিলে এখানে একটা মার্কেট দেখাবে। তারপরে এখানে আছে আপনাদের এই মেনুটা, এই ব্ল্যাক বারের মধ্যে যে মেনুটা আছে হোম, তারপরে আছে ইউজার, লগ আউট, এই তিনটা মেনু এখানে ULLI এগুলো তো জানা আছে আপনাদের। আনঅর্ডার লিস্ট, লিস্ট আইটেম, এগুলো দিয়ে আমাদের এই মেনুটা করে দেওয়া আছে। যেহেতু এগুলো প্রত্যেকটা দেখার ডিভিশন তৈরি করা, ডিভিশন মানে এগুলো CSS ইউজ করা হয়েছে, এক্সটার্নাল CSS। সেই এক্সটার্নাল CSSটা এইটার মধ্যেই আছে। স্লাইড এরিয়া হচ্ছে যেখানে আমাদের এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগোটা আছে, তারা নাম ফাম দেওয়া আছে। এখানে যদি আমরা কোনো স্লাইডার ইউজ করলাম সেটা করতে পারলাম। পরে যেখানে আমাদের মেইন কন্টেন্ট গুলো আছে, ফুল কন্টেন্ট নামে একটা টেবিল আছে, ডিভিশন আছে, যেটার ভিতরে আমাদের মেইন কন্টেন্ট গুলো দেওয়া আছে। এখানে বলা আছে, আমি PHP ফাইলটাতে একটু পরে যাচ্ছি। লগইন চেক নামে একটা ফাংশন তৈরি করে রাখা আছে PHP ফাইলের মধ্যে। বলা আছে যে যদি ইফ লগইন চেক মানে ইউজার যাকে সে অ্যাকসেপ্ট করতেছে, নির্দিষ্ট রেজিস্টার্ড ইউজার, সে যদি ট্রু হয়ে থাকে, মানে সে লগইন করা থাকে, যদি সে লগইন করা থাকে, এটা যদি ফলস বলা হয় তাহলে নেগেটিভ বোঝাবে। আর যেহেতু ট্রু মানে পজিটিভ, যে সে যদি লগইন করা থাকে তাহলে তার ইউজার নেমটা কি সেটাকে সংরক্ষণ করবে, তার মধ্যে রাখবে, এবং সে আমাদের এই পরবর্তী অপশন যেটা সেখানে সে যেতে দেবে। যদি এটা না হয় তাহলে এলস, এই জায়গার মধ্যে আমাদের আরেকটা পেজ আছে যেটা আমি দেখাচ্ছি পরে, সেই পেজে নিয়ে যাবে। আর যদি লগইন করা না হয় তাহলে এখানে লগইন ফর্ম দেখাবে। এলস দিয়ে বোঝানো হয়েছে যে যদি এটা ট্রু না হয় তাহলে এটা ট্রু হলে ওই পেজে
হ্যাঁ, আপনাদেরকে অত ডিটেইলস প্রশ্ন করবে না, যেহেতু ভিডিও হচ্ছে আপনারা শুধু এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে লগইন যদি করা হয় তাহলে সেশন সে ইউজার নেম পাসওয়ার্ডটা পেয়ে যাবে এবং সে আমাদেরকে অ্যাডমিন এরিয়াতে ঢুকতে দেবে। আর যদি সে না হয় তাহলে এলস কি জানা হচ্ছে যে যদি লগইন করা না হয় তাহলে সে আমাদেরকে এই লগইন ফর্মটা দেবে যে ফর্মে আমরা লগইন করব। ইন্ডিয়ান দিয়ে শেষ। এটা এইগুলো হচ্ছে নিচের অংশ। এই ডিজাইনটা আমাদের তৈরি হয়েছে এখানে সিএসএস নামে একটা ফোল্ডার আছে। সিএসএস ফোল্ডারের মধ্যে পি স্টাইল, এখানে অনেকগুলো সিএসএস আছে, সবগুলো ধরার দরকার নাই, অনেক কাজ হয়েছে এখানে সিএসএস এ। পি স্টাইল নামে একটা সিএসএস আছে যেটার মধ্যে ঢুকলে আপনারা টোটালটা দেখতে পারবেন। তো এখানে সবগুলো হয়তো দেখার প্রয়োজন হবে না, এখানে যেহেতু এটা রেসপন্সিভ করা হয়েছে বিভিন্ন ডিভাইস অনুসারে চেঞ্জ হবে। আপনাদের যেগুলো দরকার শুধু এখানে এই যে মেইন কন্টেন্ট ইনার ফুল কন্টেন্ট গুলো আসবে আপনাদের নিচের দিকে। এই ফাইলের মধ্যে পি স্টাইল নামে যে ফাইল আছে এই ফাইলের মধ্যে আপনাদের ফুল সিএসএসটা এই ডিজাইনের জন্য যে সিএসএস সেটা দেওয়া আছে। এখন আরেকটা জিনিস দেখি, এটার মধ্যে দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে লগইন, যদি কোনো ইউজার এখানে না থাকে তাহলে তাকে রেজিস্টার করে নিতে হবে। এই পিছনে কার আপনি এখানে একটা রেজিস্ট্রেশন করেন যেটা দিয়ে আপনি দেখাবেন। এটা খেয়াল রাখেন, একটু পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। পাসওয়ার্ড আপনার একটা ক্যাপিটাল লেটার রাখতে হবে, যে কোনো একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, মিনিমাম 6টা ক্যারেক্টার থাকতে হবে, একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে এবং একটা নিউমেরিক থাকতে হবে। নিউমেরিক নাম্বার আপনার ব্রাউজারের প্রবলেম আছে, ওনারটাতে প্রবলেম আছে। ব্রাউজার হচ্ছে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করতেছে না স্যার তো আপনি স্যার নাও পারবেন, এটা লোকাল সার্ভার এমন ব্রাউজার রোজ যে 1 2 3 দিয়ে জাভাস্ক্রিপ্টের ভাষাটা দিনা দিলে হ্যাঁ রোজ এটা আপনি বলেন আইডি সাইডে নেই, আমাদের সমস্যা হচ্ছে না। আচ্ছা এটা করো তাহলে বুঝতে পারবেন। স্যার রোজ তো কি স্যার রোজ মানে রোল আপনার যেটা সেটা দিবেন। ও আইডি নাম্বারটা অনলাইন দিবেন নাকি স্যার টোটাল আলাদা স্যার আরেকটা পাসওয়ার্ড স্যার এই পাসওয়ার্ডটা যদি আমি একটা আরেকটা কম্পিউটারে করি আবার হবে হ্যাঁ, মানে প্রতি সব কম্পিউটারে হবে সফটওয়্যারে হবে, জাস্ট আপনার জাম্পার সেটআপ দিতে হবে, জাম্পার সেটআপ দিবেন এবং যে সিস্টেমটা বলা আছে সেই সিস্টেমে পাসওয়ার্ডে মিনিমাম একটা বড় অক্ষর দিতে হবে একটা বড়দের থাকতে হবে আর একটা নিউমেরিক একটা সংখ্যা, যে কোনো একটা 1 2 3 4 যে কোনো একটা সংখ্যা থাকতে হবে মিনিমাম। আর বেশি দিলেও সমস্যা আছে। আর অনলাইন দিবেন একটা বড় অক্ষর দিতে হবে অবভিয়াসলি পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা ক্যাপিটাল ক্যাপিটাল লেটার বলছি মিনিমাম একটা ক্যাপিটাল লেটার, মিনিমাম একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক ক্যাপিটাল। ক্যাপিটাল লেটার স্মল লেটার লিমিট মানে সংখ্যা মিনিমাম 6টা থাকে জানা মনে আছে কি দিলে লিখে রাখুন ক্যাপিটাল লেটার স্মল লেটার যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ওই পাসওয়ার্ড কিন্তু কালেক্ট করার আর কোনো প্রসেস নেই, ডাটাবেস থেকে ব্যবহার করা যাবে না, সেটা সিস্টেম করা। ইভেন্ট করেন আপনি আরে এখন আপনি করেন না। না, আপনাদের থেকে থাকবে তো, আপনার থেকে নিজেদের আইডিটা করে নিতে পারেন।
কোনো স্পেস দিবেন না। আচ্ছা এরর দেখেন স্যার আপনার উইন্ডোজের কোনো একটা ঝামেলা আছে। এরর দেখেন স্যার তাহলে যে ইন্টারটা দেয় পাসওয়ার্ড কোড দিছিলেন 6টা পাসওয়ার্ড ক্যাপিটাল লেটারে না 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 এইটা পাসওয়ার্ড এটা পাসওয়ার্ড লিখে দিয়েছেন এইটাই প্রবলেমের সব ক্লিয়ার পেজে না এটা ও আমারে রেজিস্ট্রেশন করতে পারতেছে একটা ভার্সন প্লিজ ভাই এক্সিকিউট করতে পারতেছে ইন্টারনেট ক্রিয়েট করে নাই বানানো নম্বর লাইনে বানানো থাকা আছে সিস্টেমে নম্বর 55 নম্বর লাইন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন সেম জিনিসটা দিয়ে তো কাজ হচ্ছে এখন হসপিটাল জানাতে নবীনটা আপনার এটা তার মানে এটা পায় নাই ভাই আমি এটা তো ভাবে আচ্ছা এই যে আচ্ছা আপনি অ্যাট দ্য রেট একটু বাদ দিয়ে দেন অ্যাট দ্য রেট কোনো অ্যাকসেপ্ট করতেছে আমার খালি টাকা কি লগ আউট ইউজার আর হচ্ছে হোম না ওটা তাহলে আপনার ডাটাবেসে গেছে ইনফরমেশন গেছে আমি রেজিস্ট্রেশন করে দিতে চাই নাম দিয়া বাট আমার যে ভিতরে যাওয়া যায় না ওটা ওই যে আপনার রেজিস্টার ডাটাবেস থেকে অ্যাপ্রুভালটা দিয়ে দিতে হবে অ্যাপ্রুভালটা দিয়ে দিতে হবে ডাটাবেস থেকে
একটা ফাইল পাচ্ছেন, এটা রিলেটেড একটা ফাইল আছে। এখানে যে কোনো একটা ফাইল মিসিং হয়েছে, আবার রিপ্লেস করতে হবে। একটা ফাইল আমাদের হ্যাশের জন্য একটা ফাইল মিসিং হয়েছে। একটা ফাইল মিসিং হয়েছে, সবগুলোতে মিসিং হচ্ছে না যেহেতু ফাইলের প্রবলেম নাই। এটাতে রান হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, সবকিছু হয়েছে, যেহেতু সবগুলোতে হচ্ছে না, সফটওয়্যারের প্রবলেম নাই। যে কোনো হয়তো কপি থেকে যে কোনো ফাইল মিসিং হয়েছে। আমার মনে হয় পুরো একটা ফাংশন রান করতে পারবে না। আমার অ্যাড ডিলিট এই দুটো একটা আচ্ছা ঠিক আছে। অ্যাড এডিট ডিলিট যেটাতে রান হচ্ছে সেটার দিকে আমরা কাজ করব না পরে, যেটাতে রান হচ্ছে সেটা থেকে আমরা সব এটা প্রজেক্টের বাচ্চা, প্রজেক্টের ফাইল এটা তো প্রজেক্টের ফাইল। আচ্ছা, তারপরে আমি এমনি দেখিয়ে দেই যে কিভাবে কাজ করতেছে। এটা রেজিস্ট্রেশন না করলেও যখন রেজিস্ট্রেশনটা হবে আপনাদের রেজিস্ট্রেশন যখন করে বসে রেজিস্ট্রেশন যখন ইরোটা দেখে প্রথমত পাচ্ছে তাহলে যেটা দিয়ে এররটা দেখাবে না সেটা নেবে। যেমন এটাতে এরর দেখাচ্ছে না, যে কোনো একটা প্রবলেম আছে। হ্যাঁ, এটাতে এরর দেখাচ্ছে না। ডাটা একই কিন্তু এটা প্রজেক্টর কাজ করতেছে। ওটা প্রজেক্টর দিতে পারবে প্রজেক্টর লাগবে আমি দেখি এখানে দেখেন রেজিস্ট্রেশনের অপশনটা বাকি থাকলো। যদি এটা দিয়ে যদি দেখানো সম্ভব হয় তাহলে দেখে দেবো।
শুধু রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশন করার পরে আপনারা কিন্তু লগইন করতে পারবেন না MySQL PHP এই যে htdocs লোকাল হোস্ট PHP MyAdmin লোকাল হোস্ট PHP MyAdmin এ ঢোকার পরে আপনি যখন এই ডাটাবেজে ঢুকবেন তখন এখানে দেখবেন একটা TPL ইউজার নামে একটা টেবিল আছে TPL ইউজার নামে একটা টেবিল আছে এই টেবিলে ঢোকার পরে এখানে ইনফরমেশনটা থাকবে যতজন রেজিস্ট্রেশন করবে সবার ইনফরমেশনটা এখানে থাকবে এই লিস্টের মধ্যে যাকে অ্যাপ্রুভ দেওয়া দরকার তার রোতে দিকে জাস্ট এডিট টিবিএল ইউজারে এডিটে গিয়ে একেবারে নিচের দুইটা অপশন লেভেল 1 অ্যাপ্রুভ 1 এই দুটো দিয়ে গো দিয়ে দেবেন তারপরে আপনারা এখান থেকে লগইন করতে পারবেন আচ্ছা আমার যেটা ডিফল্ট আছে সেটা দিয়ে আমি একটু করি না ऑप्शन दिला तर पासवर्ड बोला सर जेटा दिसता टेबलेर मध्ये तर कोण रे पासवर्ड दिला पासवर्ड पुढे जेटा आधी दिसला मी ना जे पासवर्ड ते पासवर्ड हां होय पासवर्ड फायदा ये भाई सब भाई नहीं नहीं ऐसा अच्छा पासवर्ड तो ना अच्छा ठीक আর পাসওয়ার্ড কি স্যার এই করতে হবে সব করতে হবে আর লিখে দিতে হবে পাসওয়ার্ডটা কন্ডিশন হচ্ছে মিনিমাম একটা বড় আছে মিনিমাম একটি নাম্বার মিনিমাম এটা কি সিস্টেমটা আগে সহজ করলে আরো ভালো হবে হ্যাঁ পাসওয়ার্ডটা বলছে পাসওয়ার্ডটা ভুল হয়েছিল যখন লগইন করবেন লগইন করার পরে এই অপশনটা আসবে এটা হচ্ছে অ্যাডমিন পেজ অ্যাডমিন পেজে ঢোকার পরে এখানে এমপ্লয়ি ডিটেইলস এটা অপশন আছে আপনাদের পেরোলের জন্য যে মিনিমাম যে তথ্যগুলো দরকার বেসিক্সে অ্যাড করা হয় এমপ্লয়ি ডিটেইলসে গেলে এখানে এমপ্লয়িদের একটা লিস্ট পাওয়া যাবে এবং নতুন কোনো এমপ্লয়ি যদি ঢোকানো হয় অ্যাড এমপ্লয়িতে গিয়ে সেটা ঢোকাতে হবে এই ফর্ম অনুসারে একটা নাম দেই একটা নাম দিলাম ডেজিগনেশন যে কোনো একটা হইতে পারে টিচার স্কুল যে কোনো একটা স্কুলের নাম ওনার ডেট অফ বার্থ যেটাই হবে আপনি এখানে এদিকে চলে যাবেন যেহেতু ক্যালেন্ডার দিছি ফরম্যাটটা ইউজ করতে হবে যদি ক্যালেন্ডার না হয় তাহলে যে যার মতো দেবে যেহেতু ফরম্যাটটা ঠিক থাকতে হবে এই কারণে ক্যালেন্ডার দেয় দেখুন একটা ডেট দিয়ে দিবেন মোবাইল নাম্বার খালি দেখা যাবে না ম্যান্ডেটরি নেই আচ্ছা
এটা এন্ট্রি হয়েছে। ডিটেইলস দেখে গিয়ে আপনি এটার ফুল ইনফরমেশনটা দেখতে পারবেন। স্যালারি ডিটেইলসে গিয়ে আপনারা ঢুকাবেন এই এমপ্লয়ির স্যালারিটা, কাদের স্যালারি এন্ট্রি করা আছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে আমরা স্যালারি নতুন আরেকজন এমপ্লয়ি যেহেতু অ্যাড হয়েছে তার স্যালারিটা আমরা এখানে ঢুকাবো। আমাদের নতুন এমপ্লয়ি হচ্ছে আব্দুল হামিদ। ডেট যেটা আছে সেটাই, ওনার বেসিক স্যালারি কত হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন। উনি জয়েন করছে কত সালে, মানে কত তারিখে, সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। পজিশন কি হবে এগুলা ম্যান্ডেটরি না। হাউস রেন্ট, হাউস রেন্ট বেসিকের 50% আসবে, মানে যে ওইটা তো আপনারা হিসাব করেই দিবেন। হ্যাঁ হ্যাঁ, মেডিকেল, হ্যাঁ নাম যে প্রাইমারি কি কি বলবো নাম্বার এমপ্লয়ি আইডি, মানে প্রাইমারি কিটা কোনটা যাচ্ছে? আইডি একটা তৈরি হয়ে যাবে অটোমেটিক, এখানে আইডি একটা অটোমেটিক তৈরি হবে, কিন্তু আইডির কথা বলা হয়নি যে এইভাবে ইউনিক আইডি দিতে হবে, এটা বলা হয়নি। তার ডিটেলস থেকে ধরে নিতে হবে, যেহেতু আইডির কথা বলা হয় না এই জন্য আইডিটা জানা হয়নি। যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়েছে আমার কাছে সেগুলোর অনুসারে এটা আসছে। স্পেশাল বোনাস, এগুলো তো আপনাদের মানে যেটা আসবে সেটার অনুসারেই তো দিতে হবে। আর ভাই কাজটাই যেহেতু এগুলা নিয়ে হিসাব নিকাশটা হবে, এই জন্য এগুলো আপনারা অবশ্যই দেবেন। জবটা একটা দিতে হবে, ফুল টাইম দিলাম। ওনারটা যখন এন্ট্রি হয়েছে তখন এই লিস্টের মধ্যে ওনারটা চলে আসছে, আব্দুল হামিদ আগে ছিল না। নেট স্যালারি আসছে 14,000। রোজ স্যালারি আমরা এটা দেই নাই, আমরা দিয়েছিলাম জাস্ট 10,000 টাকা বেসিক স্যালারি। হিসাব করেই রোজ স্যালারিটা 19,000 আসছে এবং নেট স্যালারিটা 14,000 টাকা আসছে। এটা কিভাবে আসবে? হ্যাঁ ক্যালকুলেশনটা হয়েছে এখানে, কিভাবে হইলো সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন সবগুলাতে। না রিপোর্ট না, স্যালারি ডিটেইলস এখান থেকে সবগুলা দেখে নিতে পারবেন। এই লিস্টটাকে আপনি প্রিন্ট করে বের করে নিতে পারবেন। জাস্ট এখান থেকে প্রিন্ট দিলে সেটা বের হয়ে আসবে। স্যালারি রিপোর্ট যেটা, স্যালারি রিপোর্টের ক্ষেত্রে এখান থেকে যে স্কুলটা দেওয়া আছে এখানে একটা জিনিস করলেও হয়ে গেছে, দুইবার আসতেছে, ওটা ঠিক করা হয় না, ওটা বাসা করা হয় না।
এটাই হোক, আমি দিলাম পাইলট স্কুল। স্কুলে যদি আমি সার্চ দেই, পাইলট স্কুলের যতজন টিচার আছে সবার ইনফরমেশনটা চলে আসবে। আমরা সেটাকে প্রিন্ট করে আউট করে দিতে পারবো। অথবা ডিটেলসে গিয়ে ডিটেলসে আমরা প্রিন্ট করতে পারবো। ডিটেলস তো আমরা ওখান থেকেও দিতে পারি। ফাইন্যান্সিয়াল রিপোর্ট এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে কতজন এমপ্লয়ি আছে, যতজন আছে তাদের বেসিক স্যালারিটা কত, তাদের গ্রোস স্যালারিটা কত, তাদের নেট ডিডাকশনটা কত, নেট স্যালারিটা কত। হ্যাঁ, যতজন এমপ্লয়ি এখানে এন্ট্রি করা আছে তাদের টোটাল বেসিকটা কত এখানে আসবে। টোটাল বেসিকটা কত আসছে, যতজন এমপ্লয়ি আছে সবাই মিলে টোটাল বেসিকটা কত, টোটাল গ্রোসটা কত, যতজন এমপ্লয়ি আছে টোটাল ডিডাকশনটা কত হয়েছে এবং টোটাল নেট স্যালারিটা কত, মানে কত দিতে হচ্ছে কোম্পানিতে। এখানে আপনারা সার্চ করতে পারবেন রেঞ্জ অনুসারে, রেঞ্জ অনুসারে সার্চ করতে পারবেন যে আমরা জানতে চাই যে টোটাল স্যালারিটা এখানে 30,000 থেকে 90,000 টাকার মধ্যে কয়জনের স্যালারি আছে। হ্যাঁ, রেঞ্জ মানে 30,000 থেকে 90,000 টাকার স্যালারির মধ্যে কয়জন আছে আমরা সেটা বের করতে চাই। আমরা দেবো এখান থেকে সার্চ, জাস্ট দুইটা অ্যামাউন্ট লিখে, মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট। এখানে দুইজন টিচার আছে, একজন হচ্ছে 40,000, একজন 82,000। এই রেঞ্জ অনুসারে আমরা সার্চ দিয়ে বের করতে পারবো যে এই রেঞ্জের মধ্যে কতজন টিচার আছে। মান্থলি গ্রোথ যেটা গ্রোথ, এটার মধ্যে গেলে আমরা দুইটা ডেট দিয়ে দিতে পারবো, যে কোনো মাসের, 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক। আমরা এখান থেকে ডেটটা দিয়ে আমরা যদি এখন সার্চ দিই, কার গ্রোস স্যালারি কত, তার কার নেট স্যালারি কত, সব কোন মাসের, এটা হচ্ছে সবার জন্য কিন্তু মাস অনুসারে, যে এই মাসে কোন টিচার বা কোন এমপ্লয়ি তার গ্রোস স্যালারিটা কত হয়েছে, তার নেট স্যালারিটা কত হয়েছে, এটাও আমরা প্রিন্ট আউট করতে পারবো। এবং প্রত্যেকটা অপশন থেকে আমরা যদি ডিটেলসে যাই, ওই নির্দিষ্ট টিচারের ডিটেলসে গেলে তার এই ডিটেলসটা আমরা একইভাবে পেয়ে যাবো। হ্যাঁ, ফুল রিপোর্টটা দেখা যাবে। এই জিনিসটাই, এটাই হচ্ছে আপনাদের সিম্পলের মধ্যে, যেহেতু আপনাদের কোর্স অনুসারে অনেক ডিটেলস কিছু ঢোকানো যাবে না, কোর্স অনুসারে অনেক ডিটেলস কিছু ঢোকানো যাবে না। কাজটা তো আপনারাই করছেন না, ওখানে তো আপনারাই করছেন, যেহেতু একটা কিছু বোঝাতে হবে, এই কারণে এত এর বেশি বোঝানোটা ঠিক হবে না। আর এই পিসিতে যেহেতু রেজিস্ট্রেশন একটা প্রবলেম করতেছে, কোডের প্রবলেম নাই, হয়তো যে কোনো একটা সার্ভিস যেহেতু মানে রেজিস্ট্রেশন মেশিনটা এখানে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ আছে, যদি ব্রাউজারটা অথবা এই পিসিটা আপডেট জাভাস্ক্রিপ্টটা সাপোর্ট না করতে হলে এই প্রবলেমটা করতে পারে। আমরা কি চেঞ্জ করব, এই সাপোর্ট এর জায়গায় স্যার কোন জাভাস্ক্রিপ্টটা কমপ্লিট করতে পারে, আপডেট জাভাস্ক্রিপ্টটা থাকতে হবে। যেহেতু আমার এই যে আমাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটা ওটা তো আমার ফোল্ডারে থাকবে না, আপনি তো সার্ভারে যেখানে আছে ওখানে ফোল্ডারটা আছে জাভাস্ক্রিপ্ট, এখানে আপডেট জাভাস্ক্রিপ্টটা ইউজ করা আছে। আমার ব্রাউজারে তো থাকবে না স্যার, এটা তো আমরা সিরিয়াল দিয়ে সলভ করব। পিসি জাভাস্ক্রিপ্টটা আপডেট থাকতে হবে। পিসি কোড জাভাস্ক্রিপ্ট এটা আমি বলে দিই, পিসিতে জাভা দিবেন না আমি বলছি আপনার ফোল্ডারে জাভাস্ক্রিপ্ট একটা ফাইল আছে, হ্যাঁ, সেই ফাইলটাই তো আমার এখানে রান করতেছে, আমার কোন ব্রাউজার দিয়ে রান করা হবে, পিসি দিয়ে রান করা লাগে না জাভাস্ক্রিপ্ট ফাইল ব্রাউজার থেকে রান করে সেটা আমার নেট যখন থাকে
যখন আমি সিভিএস দিয়ে কল করি যদি আমার কনফিউশন থাকে তখন আমার প্রবলেম লাগে করে যদি আমার ফোল্ডারে থাকে আমার যেটা আমার লোকাল সার্ভার ওইখান থেকে সে যদি প্রবলেম পায় তাহলে দেখা আমার যেটা আছে সেটা তো শুধু ফাংশনটা কাজ করতেছে, এটা সফটওয়্যার আপনার ব্রাউজারের উপরে তো সেটা কাজ করতেছে না। আমার ব্রাউজারে কি জাভাস্ক্রিপ্ট পাইতেছেন সেটা বলেন ব্রাউজার না, আপনার পিসিতে আছে। প্রায় সময় দেখেন আপনার যখন নেট থাকবে সে অটোমেটিক আপনার জাভাস্ক্রিপ্টটাকে আপডেট করে দেবে, এমনি বলে দেবে যে আপনার জাভাস্ক্রিপ্টের পুরাতন আছে, ওল্ড ভার্সন। রেজিস্ট্রেশনটাকে এপিসি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল স্যার বলেন। হ্যাঁ বলেন। হচ্ছে যে আমাদের কম্পিউটার গুলোকে একটু ডিফারেন্ট করার জন্য লুকটা আমরা ইমেজগুলো কিভাবে চেঞ্জ করব? সেটা জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করা দেয় আছে জাভাস্ক্রিপ্টের মিনি এখানে না, এখানে পাওয়ার পয়েন্টে এই যে আমাদের এই ফাইলগুলো এই জাভাস্ক্রিপ্ট আমি তো একটা জাভাস্ক্রিপ্ট পাওয়ার আছে jQuery তো এই তো jQuery নিচে কল করতে যাবে এই যে এটা তো আছে এটা তো 1.11 না স্যার আমি যেটা জানি আর কি, ঠিক আছে সেটা হলো আমার এখানে যেটা আছে আমার ব্রাউজার আর পিসি সাপোর্ট করে ইয়া না, সেটা হলো আমার এখানে দেখাইতেছে কোন একটা ফাংশন রিলেটেড সমস্যাটা ঘটাইতেছে। ফাংশনে যদি PHP এর ফাংশনের প্রবলেম হয় তাহলে সব কারণ আমি কিন্তু জ্যাম আপনারই ইউজ করছি, যখন আমি লেটেস্টটা ইউজ করছি তখন কিন্তু আমার এখানে অনেক এরর আসছে, এখন কিন্তু আমার অন্তত হোম পেজে এররটা আসে, ঠিক আছে। তার মানে আপনার ওই যে 1.8 যেটা আমি ইউজ করছি ওটা ইউজ করতে আর আসে, যখন আমি রেজিস্ট্রেশন করতেছি তখন কিন্তু সেটা আমার প্রবলেম দেখা যাচ্ছে। সেটা ঠিক আমি তো দেখতেছি যে এটা বেশি দেখা যাচ্ছে আমার এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শুধু PHP এখানে যে হ্যাশ যেটা বলা আছে, এই যে হ্যাশ যেটা বলা আছে এটা কোথা থেকে এই যে সাহা এটা হ্যাশটা টোটালি জাভাস্ক্রিপ্ট নাকি এই জিনিসটা এটা কি টোটালি জাভাস্ক্রিপ্ট। আচ্ছা এই যে ফাইলটা জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথা আছে হ্যাশ ফাইল ক্লিক করব ফাইল সাহাবার এই সবগুলাই আপনার যে কোনো এক জায়গা থেকে এটার প্রবলেমটা ধরে আসে। ডাটাবেসে পাসওয়ার্ড নেই তাইলে ওই যে আপনার ইউজার সার্ভারে আমাদের দিয়ে দেব সবাই রে রেজিস্ট্রেশন না করতে গিয়া ইউজারে লগইনটা দিয়ে দিবেন, তাহলে আমরা এখানে দেখাই যাব, তাহলে কিন্তু সবাইটা হলো প্রবলেম আর না হয় একটা পিসিতে দুইটা পিসিতে দিয়ে দিতে হবে ইউজার পাসওয়ার্ডটা দাও। এই ডাটাবেসে এখান থেকে ইউজার পাসওয়ার্ড আমি পেতে দিই, তাই না? হ্যাঁ ব্রাউজার খুলে দিলাম फिर गाली दे में इधर कौन सी गाली नहीं सेंसर बंद कर আমাদের ইউজারের ইনফরমেশন গুলো কোথা থাকে এটা এটা কি আমাদের রেজিস্ট্রেশন ইউজার দিতে
এখান থেকে আপনি জাস্ট ইমেল পাবেন, কিন্তু আপনি পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা আমি নিয়ে নেব তারপরে বুঝছি এটা এনক্রিপ্ট করে নিয়ে নেব। এখানে একটা অপশন আছে করা যায়, এটা আমি আর একটু দেখতে পারি, নেট থাকলে আমি আমরা নেট নাই দেখা এটা তো এনক্রিপ্ট করা সমস্যা আর উল্টো পাল্টা দিলে পরে ওগুলা না সেভ করেন না, এটা কিছু হতো না, সেভ করেন না, নেন কিচ্ছু হয় না। আমি বুঝলাম সফটওয়্যারটা যে কোনো